ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবে না, পরিবেশ পরিষদের এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতারা মনোনয়ন ফর্ম তুলেছেন আজ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যুক্তি, চূড়ান্ত আচরণবিধি অনুযায়ী সংগঠনটির ভোটে লড়তে বাধা নেই। এ সুযোগে ক্যাম্পাসে দীর্ঘদিনের আবহ ভেঙে প্রকাশ্য কর্মসূচিও পালন করছে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনটি। ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করে। বেশিরভাগ ছাত্র সংগঠনই দাবি জানায় ধর্মভিত্তিক কোনো সংগঠন বা এর সাথে জড়িত কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। এই মতের ভিত্তিতে পরিবেশ পরিষদও সিদ্ধান্ত নিয়েছিল ধর্মভিত্তিক কোনো সংগঠন বর্জনের। অথচ চূড়ান্ত আচরণবিধিতে সেটি আর রাখা হয়নি। প্রথম দিনই মনোনয়ন ফর্ম নিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচিও পালন করছে তারা। অথচ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এভাবে ক্যাম্পাসে ধর্মভিত্তিক সংগঠনের প্রকাশ্যে কর্মসূচি পালনের নজির নেই। ফর্ম তোলা শুরু করেছি, আমরা এখন অলরেডি 4-5টা ফর্ম তুলে ফেলেছি, আর প্রসেসিং চলছে, আমরা সবগুলো আস্তে আস্তে তুলে ফেলব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাড়া যে কোনো শিক্ষার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। যে সমস্ত সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ, সেই সমস্ত সংগঠনের আমরা কোনো যদি দেখি, এই বিষয়ে শুধু একটা আমাদের আছে। আর দ্বিতীয় হলো, কে কোন অবস্থান থেকে নির্বাচন করবে এটি তার ব্যক্তিগত চয়েস। এদিকে প্রথম দিন মনোনয়ন ফর্ম নেয়নি বড় ছাত্র সংগঠনগুলোর কেউ। দেশরত্ন শেখ হাসিনা দেশে ফেরার পরে ওনার কনসার্ন নিয়েই আমরা হয়তো মনোনয়নপত্র যাদেরকে উনি কেনার জন্য বলবেন, আমরা তারা মনোনয়নপত্র কিনবো বলে প্রত্যাশা রাখছি। প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিগুলোর বিষয়ে আন্তরিক এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। আমরাও সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারব। তবে স্বতন্ত্র অনেকেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। হল সংসদ থেকে যেহেতু নমিনেশন নিচ্ছি, আমি হলের সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করব। তাদের অধিকার নিয়ে বা তাদের আকাঙ্ক্ষা নিয়ে সরাসরি আমি নিজের জায়গা থেকে একটা অধিকার নিয়ে আমি কাজ করতে পারবো। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে চূড়ান্ত আচরণবিধি অনুযায়ী ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি যারা করছে তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তাহলে চূড়ান্ত আচরণবিধিতে সেটি রাখা হলো না কেন? এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন এই বিষয়ে? বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সাথে সাধারণত মধ্যস্থতা করে পরিবেশ পরিষদ। আর এই পরিবেশ পরিষদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে এবং সভাপতিত্বে গঠিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনকে রাজনীতি করতে হলে তাহলে তাকে পরিবেশ পরিষদের অন্তর্ভুক্ত হতে হয়। আর যে সংগঠনটি নিয়ে কথা হচ্ছে, যে ধর্মভিত্তিক সংগঠনটি নিয়ে, সেই সংগঠনটি পরিবেশ পরিষদের অন্তর্ভুক্ত নয়। এবং এর আগে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকবার ছাত্র সংগঠনগুলোর সাথে বসেছিল, সেখানে 90% ছাত্র সংগঠনই দাবি জানিয়েছিল যাতে এই ডাকসু নির্বাচনে ধর্মভিত্তিক কোনো সংগঠন অংশ না নিতে পারে এবং ধর্মভিত্তিক কোনো সংগঠনের সাথে জড়িত কোনো প্রার্থী যাতে এই নির্বাচনে অংশ নিতে পারে। এবং বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদও সেটির সাথে একমত ছিল। এবং আমরা যখন খসড়া আচরণবিধি দেখি, সেখানেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত থেকে সরে আসে। আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং বিশেষ করে প্রগতিশীল রাজনীতি যারা করে তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রগতিশীলতা চর্চা হয় সেটির পথে এটি একটি বড় রকমের বাধা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃতি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ম মত নিরপেক্ষভাবে যে রাজনৈতিক কর্মসূচি পালিত হয়, সেটি একটি বড় বাধা বলে মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে সবশেষ। ডাকসু নির্বাচন নিয়ে বলছিলেন সহকর্মী নূরে আলম।